আর এবার পূর্ব মেদিনীপুরের দিকে আমরা নজর রাখবো। সরকারি জল প্রকল্পের কাজ আর সেখানে বাধার অভিযোগ আসছে। কে বা কারা বাধা দিল? মহিষাদলের বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে এফআইআর। 3 সপ্তাহ ধরে জল প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। ঠিকাদারের কর্মীদের হুমকিরও অভিযোগ রয়েছে। আগে দেখি কি অভিযোগ। वो जो काम हो रहा था तो यहाँ का ग्रामीण लोग जो है वो बोले कि इलीगल काम है और जब तक इसका निर्णय नहीं निकलेगा तब तक काम नहीं किया जाएगा। तो हम लोग भी उनका बात माने और काम बंद कर दिए। तो आप लोग जब काम करने के लिए आए थे जी, तो आपको गवर्नमेंट की तरफ से सब कुछ मिला था? जी जी। तो क्यों काम क्यों बंद कर दिया? वो लोग नहीं मान रहे हैं। वो लोग बोले हैं कि डॉक्यूमेंट जो है उसको सही करवाइए आप लोग, उसके बाद काम करिए, हम लोग भी आपको सपोर्ट करेंगे। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কি কারণে এই কাজে বাধা দেওয়া হলো? এতে তো সাধারণ মানুষই সমস্যায় পড়বে। কি সাফাই, কি কারণে এতদিন ধরে কাজ বন্ধ? দেখো, সাফাই যাই দেওয়া হোক, ওটা বিতর্ক শুরু হয়েছে। আসলে বলাই যায় জল প্রকল্প নিয়ে যে কাজ নিয়ে যে বিতর্ক, সেটা এখানে তৃণমূল বনাম তৃণমূল। মুখ্যমন্ত্রী শিলান্যাস করা সরকারি জল প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নদী থেকে জল তুলে পরিষ্কৃত করে সরবরাহ করার প্রকল্প করার কাজে বাধা দেওয়া হয়েছে। বাধা দেওয়ার অভিযোগ তুলে মহিষাদলের তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠের বিরুদ্ধে এফআইআর করেছেন তৃণমূল পরিচালিত তমলুক পুরসভার চেয়ারম্যান। বন্ধ কাজ চালু না হয় সমস্যা দেখা দিয়েছে, বিষয়টি নিয়ে তরজা শুরু হয়েছে। কিন্তু সমস্যা যাতে মিটে যায় সে ব্যাপারে যে পদক্ষেপ না, সেখানে গড়িমসি প্রশাসন করছে বলে অভিযোগ উঠছে। গোটা ঘটনা ঘটেছে মহিষাদলের বার অমৃত বেরিয়ায়। সুজিত, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? প্রশ্ন করছেন সবাই, সমাধান কবে হবে? বিষয়টি গরম চচ্চড় করে বাড়ছে। গরম মানে জলের সমস্যা বাড়বে। তমলুক শহরের জলের সমস্যা দূর করার জন্য এই প্রকল্প, সেই প্রকল্পের মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছিলেন ভালো উদ্দেশ্য নিয়ে। সেখানেই কিনা দেখা গেল তৃণমূল বিধায়ক তৃণমূলের পুরসভার চেয়ারম্যানের দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বে এখন কাজ বন্ধ। কবে কাজ চালু হবে সেদিকে তাকিয়ে রয়েছেন সবাই। আশা করছেন দ্রুত কাজ শুরু হবে, কিন্তু বন্ধ কেন হলো সেই প্রশ্ন, সেটাই সব থেকে বড় প্রশ্ন। বেশ, অবশ্যই নজর থাকবে সুজিত। চেয়ারম্যান কি বলছেন, কি সাফাই দেখো। ছেলেটি বা যে লোকটি তার নাম ভাঙিয়ে এই কাজটা করছেন, আমার মনে হয় বিধায়ক সাহেব ডাইরেক্ট যুক্ত নয়। এই ব্যাপারে বিধায়ক সাহেবের সঙ্গে আমার কথাও হয়েছে। ওই লোকটি, যিনি বিধায়কের নাম ভাঙিয়ে কাজ করছেন, তিনি আবার কখনো কখনো বলছেন যে তাকে নাকি বিডিও বলেছে কাজ বন্ধ করতে। ইনল্যান্ড অথরিটি, ওয়াটার অথরিটি তো আমাদের আন্ডারে নয়, তারা তাদের মতো করে তারা অমৃত বেড়েতেই আমাদেরকে পারমিশনটা দিয়েছেন, যার ফলে অমৃত বেড়িয়েতে ইনটেক পয়েন্টের কাজটা হচ্ছে। ওরা এসছিলেন এবং ওদের 2-1 খুব ভীত ছিলেন, আমরা দেখেছি। তো আমরা এটা ব্যাপারটা প্রসেসিং লেভেলে টেক আপ করা হবে। আমরা এসপি সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি এবং বিধায়ক সাহেবকে আমরা বলেছি যে ওটার প্রজেক্টটা ইচ্ছাপুরের ওয়ারপাড়া, ওখান থেকে 7 কিলোমিটার মহিষাদলের দিকে 12 অমৃত বেড়িয়াতে এই কাজটা শুরু হয়েছে, কিন্তু ওয়ারপাড়া দেওয়া আছে ইচ্ছাপুর। এই যে কিছুদিন আগে প্রায় ওখানকার লোকেরা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল, ওই আশঙ্কায় ওরা ভাবছে যে আবার যদি এখানে এটা হয় তাহলে এটার জন্য জলের আবার মুভমেন্ট যদি চেঞ্জ হয়, আরো কিছু জায়গা ভেঙে যেতে পারে। সেই জন্য ওটা তারা ক্লিয়ার হচ্ছে না, যদি আলোচনা সাপেক্ষে কোথায় হচ্ছে কি হচ্ছে, যাতে ওতে কোনো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে এটা বোধহয় করছে। এবারে সরকারি প্রজেক্ট বাধা দেওয়া। আর এবার নজর রাখবো জমি চেয়ে গতির বার্তা রেলের। রাজ্যের 3 রেল প্রকল্পের কাজে গতি চায় কেন্দ্র। 3 প্রকল্পে রাজ্যের সহযোগিতা চায় কেন্দ্র। 3 প্রকল্পে দ্রুত জমি অধিগ্রহণের আর্জি কেন্দ্রের। জমি পেলে কাজ এগোবে বলে দাবি রেলের। অর্থ সুবিধা হবে না বলে রাজ্যকে জানালো রেল। দেশপ্রাণ, নন্দীগ্রাম, বালুরঘাট, হিলি প্রকল্পে জোর। নবদ্বীপ ঘাট, নবদ্বীপ ধাম প্রকল্পেও জোর রেলের। ছবিটা দেখাই, দেখুন ডাম্পারের মধ্যে জঞ্জাল সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হাওড়ার জঞ্জাল কলকাতায় পাঠাতে সমস্যা হচ্ছে। সেতুতে ওঠার আগেই এই সমস্যা। আরো ডিটেইল জানাতে পারবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কিছুক্ষণ আগে যখন কথা হচ্ছিল তুমি বলছিলে যে কার্যক্ষমতা কম এই জাম্পারগুলো, কোনো কি সমস্যার সমাধান হলো না এখনো একই জায়গায়?
দেখো, সমস্যার সমাধান হওয়া একেবারেই সম্ভব নয় এক দুদিনে। এই সমস্যার সমাধান হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। যা পরিস্থিতি দেখাচ্ছে, হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকায় যে রাস্তাঘাটে আবর্জনা, যে ভ্যাটগুলি রয়েছে, সেগুলি এখন উপচে পড়ে রাস্তা কার্যত অর্ধেক করে দিয়েছে। তার কারণ কি, যে হাওড়া পুরসভার তরফ থেকে কলকাতা পুরসভা জানিয়েছিল যে তাদের যে আবর্জনা, সেই আবর্জনা প্রত্যেক দিন তারা নিয়ে নেবে, অর্থাৎ 650 কুইন্টাল মেট্রিক টন আবর্জনা তারা ভ্যাটে ফেলা হবে অর্থাৎ কলকাতায়। কিন্তু কলকাতায় নিয়ে যাবে কারা? কলকাতায় যেতে লাগবে হচ্ছে এই আবর্জনা বোঝাই বহনকারী ডাম্পার। সেই ডাম্পারের কার্যক্ষমতা কার্যত শূন্য, যেখানে মাত্র হাওড়ায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তায় গিয়ে বেলগাছিয়া ডাম্পার ভাগাড়ে সেগুলিকে ফেলা দিত। কিন্তু এই আবর্জনা বোঝাই কয়েক মেট্রিক টন মাল নিয়ে সেগুলি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতেই পারছে না ডাম্পার গুলো, ফলে কার্যত তাদেরকে আবার ফিরে আসতে হচ্ছে। আর সেই কারণেই কলকাতায় যে আবর্জনা ফেলার প্রক্রিয়া, তা কার্যত বলা যেতে পারে। কবে সমস্যার সমাধান হয় অবশ্যই নজর থাকবে। ধাপাই যাচ্ছে, মানে যা আমাদের ডাম্পিং হচ্ছে সেটাই হবে। এক্ষেত্রে কিছু কিছু এজেন্সি দেখা যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে, তাদের গাড়ি বা বিভিন্ন লজিস্টিক তাদের সমস্যা হচ্ছে। অন্য বিকল্প আমরা চেষ্টা করছি অ্যারেঞ্জ করার। কিন্তু একটা জিনিস হচ্ছে, যেহেতু হঠাৎ করে, আমি আবারও আগেও বলেছি যে হঠাৎ করে একটা এত দিনের সিস্টেম একটা সাডেনলি জিনিসটা ক্র্যাশ করেছে, তো তার জন্য ন্যাচারালি একটু এই সময় লাগছে। কিন্তু আমাদের গার্বেজ কালেকশন শুরু হয়ে গেছে। আর এবার যে ছবিটা দেখাবো সেই ছবি একেবারেই কাম্য নয়। বক্সার টাইগার রিজার্ভের ছবি দেখাবো। দেখুন, হাতির করিডোর, আর সেখানে আবর্জনা পড়ে রয়েছে। কখনো পড়ে রয়েছে প্লাস্টিকের বোতল, কখনো পড়ে রয়েছে মদের বোতল, কখনো পড়ে রয়েছে ইনজেকশন সিরিঞ্জ। আর এটা কেন হবে? বারবার এই প্রশ্নই ঘোরাফেরা করছে এই ছবিটা দেখার পর সাধারণ মানুষের মনে। বন দপ্তর কি বলছে রাজকুমারের কাছ থেকে জানবো। রাজকুমার, এই ছবিটা তো একেবারেই কাম্য নয়, তাহলে কেন এরকম অবস্থা? সোনিয়া, দেখো, এই ভয়ঙ্কর ছবিটা ঠিকই বলেছো তুমি, একদমই কাম্য নয়। মদের বোতল, ভাঙা কাঠের বোতল বা প্লাস্টিক যাই হোক, কিন্তু একেবারে সিরিঞ্জ, আমাদের যে ছবি আমরা পেয়েছি একেবারে সিরিঞ্জ মিলেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতরে। বন দপ্তরের সাফাই দিচ্ছে যে বক্সা টাইগার রিজার্ভের যে বনাঞ্চল, এই বনাঞ্চলের চরিত্র হচ্ছে একটি বিশেষ ধরনের। অর্থাৎ এই বনাঞ্চলের ভেতর দিয়ে গেছে 31 নম্বর জাতীয় সড়ক। শুধু তাই নয়, আলিপুরদুয়ার রাজাবাতখাওয়া কালচিনির যে রাজ্য সড়ক এবং বক্সা ফোর্ট এবং জয়ন্তী যাওয়ার যে পূর্ত দপ্তরের যে সড়ক, এই ধরনের বিভিন্ন সড়ক কিন্তু এই বনাঞ্চলের ভেতর দিয়ে গেছে। সেই কারণেই এখানে নজরদারির কার্যত কিছুটা অনেক চেষ্টা করেও নজরদারি রাখা যাচ্ছে না, এরকমটাই কিন্তু জানিয়েছে বন দপ্তর। এবং রাস্তাঘাটে যাওয়ার সময় যে যেখানে পারছে জিনিসপত্র ফেলে দিয়ে চলে যাচ্ছে বলে জানিয়েছে বন দপ্তর। সোনিয়া, দমনপুর চেকপোস্ট থেকে পাম্পু বস্তির আগ পর্যন্ত যত ধরনের জঞ্জাল, প্লাস্টিক থেকে শুরু করে কাচের বোতল, মদের বোতল বা বিভিন্ন ধরনের সিরিঞ্জ ফেলানো থেকে শুরু করে এগুলো আমরা সাফাই অভিযান করছি। আমরা চাই জঙ্গলের যে সুস্থ পরিবেশ, সেই সুস্থ পরিবেশ বজায় থাকুক, সেই জন্য এই অভিযান আমরা চালাচ্ছি। আমাদের জীবজন্তুগুলা অনেকে অসুবিধার মধ্যে পড়তেছে, পরিবেশ ভালো রাখার জন্য অথবা জীবজন্তু ভালো রাখার জন্য আপনারা দয়া করে এই আবর্জনা বোতলগুলো, কাঁচের বোতলগুলো, অনেক ক্ষেত্রে আমরা ড্রাগস সিরিঞ্জগুলো ওইগুলো পেয়েছি, ভুল করে এইগুলো ফালাবেন না জঙ্গলে, যাতে সুস্থ থাকুক, পরিবেশটা সুন্দর থাকুক। আর এবার নজর রাখবো সোনামুখীর ধানশিমলা জঙ্গলের দিকে, যেখানে অগ্নিকাণ্ড আর আগুন ছড়িয়ে পড়ছে একের পর এক। গোটা জঙ্গল জুড়ে আগুন লেগে গেছে, কিন্তু কেন এই ঘটনা ঘটলো, কারা এই কাজ করলো, সেই সব কি জানা গেল? আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে, কিভাবে আগুন লাগলো, এই পরিস্থিতি তৈরি হলো? একদমই, দেখো, যেমনটা স্থানীয়রা মনে করছে কেউ বা কারা কোনো অসাধু ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে, কারণ এর আগেও একাধিকবার জঙ্গলে আগুন লেগেছে। আজ যখন তীব্র দাবদাহ চলছে, শহর জ্বলছে, ঠিক তখনই সোনামুখীর জঙ্গলে অসাধু ব্যক্তিরা এই আগুন লাগিয়েছে, এমনটাই মনে করছে
স্থানীয় বাসিন্দারা। যেমনটাই জানতে পারা যাচ্ছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, একের পর এক গাছ পড়তে থাকে। যেহেতু বাতাসের পরিমাণ বেশি রয়েছে, তাই এক জঙ্গল থেকে আর এক জঙ্গলে আগুন লাগছে। স্থানীয় বাসিন্দারা কেউ কেউ নেভানোর চেষ্টা করলেও অনেকেই পাশ দিয়ে পেরিয়ে গেছে। যেমনটাই শেষ পাওয়া খবর পর্যন্ত বন দপ্তরের কোনো আধিকারিক বা কর্মী সেখানে পৌঁছতে পারেনি। সোনামুখী যে থানার ধানসিমলার জঙ্গল রয়েছে, বিস্তীর্ণ এই শালের জঙ্গল, সেই জঙ্গলে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখায় একের পর এক গাছ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই স্থানীয়রা মনে করছে এতে পরিমাণে ব্যাপক ক্ষতি হতে পারে বনাঞ্চলের। কারণ একদিকে যেমন নতুন গাছের পাতা গজাচ্ছে, বিভিন্ন ছোট বড় প্রাণীরা রয়েছে, তাদের ক্ষতি হবে। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের অসাধু ব্যক্তিদের জন্য একদিকে যেমন সচেতন করছে বন দপ্তর প্রশাসন, তা সত্ত্বেও যেন সচেতন হচ্ছে না। বেশ, প্রচন্ড রকম ভাবে আগুন জ্বলছে জঙ্গলের মধ্যে, এবং ধোঁয়াতে পুরো ভর্তি হয়ে গেছে। আর খুব ডিপ আগুন, একদম বিরাট জোর, দাও দাও করে আগুন জ্বলছে। একদম গাছের উপর দিকে তো আগুন উঠছে, পাখিদের থাকার জায়গা সেটা তো সব নষ্ট হয়ে যাচ্ছে আগুনে পুরো একদম।